সো গাইস তোমরা হয়তো একটা ভিডিও দেখেছো যে আমি চা খেয়েছিলাম আর তার মধ্যেই আমি বলেছিলাম যে খাড়ি খোঁচা মায়ের হাতের বানানো খাড়ি খোঁচা। তো আমার ওটা কিন্তু ভুল হয়েছিল, কিন্তু অনেকে অনেক কমেন্ট করেছে সেটা, কিন্তু মায়ের হাতের বানানো জিনিসটা আমি ওরকমভাবে বলেছি। তো তোমরা কিছু মনে করো না, ওটা আমার একটা বলার তালিকা ছিল বাস জাস্ট আর কি। তারপর সেখান থেকে বেরিয়ে যাই বন্ধুদের সাথে হালকা করে ঘুরোঘুরি করার জন্য মোড়ের দিকে। না মানে কি বলবো, বাড়িতে আছি তো মানে কাজ কিছু নেই, তো ঘোরাঘুরি তাছাড়া আরেকটি জিনিস, যখন আমি ঈদের 2 দিন আগে এসেছিলাম তখন কিন্তু বেশি কিছু ঘোরাঘুরি আর হেনা তেনা কিছুই হয়নি, রোজা রেখেছিলাম আর তারপর গিয়েছিলাম বাজার, তো এই জন্যই। তো তারপর চলে আসি বাড়িতে, আর এই ছেলে না মানে আমাদের গ্রামের, তার আবার দাড়ি বেরিয়ে গেছে, কে আবার দাড়ি দেখছে স্ট্রেট করে। তারপর চলে আসি বাড়িতে এসে নাস্তা এনে নিই আমাদের 5 স্টার কিচেনের থেকে, আর চলে আসি এই বাড়িতে নাস্তা করতে লেগে যাই। মানে ওই পাশে কিচেন, ওই পাশে আছে মানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের 5 স্টার কিচেনটা, আর এইটা হচ্ছে আমাদের দালান বাড়িটা, মানে ওই একতলা দালান বাড়ি আছে, সেই বাড়িতে বসে পাংখা। আর তোমরা কে কে দেখছো এই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানিও যে মায়ের হাতের বানানো খাবারগুলো কীরকম টেস্ট। আমার তো খুব সুন্দর লাগে, আমার নিজের হাতের বানানোর চেয়েও খুব সুন্দর লাগে। তারপর দেখতে পাচ্ছ এই কিউট দুটো হচ্ছে আমার দিদির মেয়ে, আমার দিদির বিয়ে হয়েছে সামনেই, এই দুটো হচ্ছে আমার দিদির মেয়ে, কিউট কিউট মেয়ে দুটো। আমি যখন ভিডিও চালু করে চলে আসে, তার মধ্যে বিকেলে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ বসেই ছিলাম বাইরে, আর চলে আসে এক বস্তা, না মানে ওই ডাব্বাতে করে এক ডাব্বা ললি, আর আমি বাবা মা সবাই সকলেই বসে খেয়ে তারপর স্নান করার পর কি আবার ঘুরোঘুরি হবে আর একটু। তো দেখা হবে নেক্সট ভিডিও, তার জন্য ফলো করে নিও পেজটা আমার, কেমন লাগছে কমেন্টে জানিও।